এখন যে অবস্থা হচ্ছে না, বলতে হবে যে সরকার চালাচ্ছে আল্লাহ, এরা কেউ চালাচ্ছে না, এদের চালানো আমরা শয়তানি করবে। এটা এটা হলো, এটা আমি একদম শুরুর দিন থেকে বলতেছি, শয়তানি। ওরা শয়তানি করবে আমরা, এটা আমি শুরুর দিন থেকে বলতেছি, একদম শুরুর দিন থেকে আমি এই কথাটা বলেছি, স্পষ্টভাবে এই কথাটা বলেছি যে গণভবন থেকে হাসিনা পালাই গেছে, কিন্তু সচিবালয়ে হাসিনা আছে। এটা আমি একদম শুরুর দিন থেকেই বলতেছি, ওপেন জায়গায় বলছি, কমপক্ষে 20 বার বলছি এই কথাগুলি আমি। তো কি কারণে বলছি? আমি বলছি যে গণ অভ্যুত্থানের মাধ্যমে আসা একটা সরকার কখনো স্বৈরতন্ত্রের আমলাতন্ত্র দ্বারা চলতে পারে না। উদাহরণ দিয়েও বলছি। উদাহরণটা কি? 71 সালে স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকার করলো কি, পাকিস্তান সরকারের আমলাতন্ত্রকে রেখে দিল। যে লোকটা 16ই ডিসেম্বর 1971-এর আগ মুহূর্ত পর্যন্ত পাকিস্তান গভর্নমেন্টকে সার্ভ করছে, সে পরের দিনে কিন্তু বাংলাদেশের পক্ষের লোক হয়ে যেতে পারে না। ঠিক তেমনিভাবে যে ব্যক্তিটা, যে সচিব 5ই আগস্ট 2024 পর্যন্ত হাসিনাকে সার্ভ করছে, শারীরিক, মানসিক, আর্থিক, মানে বুদ্ধি দিয়া, সমস্ত কিছু দিয়া হাসিনাকে সার্ভ করছে না, 5 তারিখ ভোর সকাল 10টার আগ পর্যন্ত তারা কিন্তু হাসিনার জন্য জান পেহেচান করে দিছে। হাসিনা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা সবাই বিপ্লবী সরকারের লোক হয়ে গেল, এটা হইতে পারে না। আমলা, বাংলাদেশের আমলা পদটা একটা পলিটিক্যাল পোস্ট, মুখে যে যাই বলুক। জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত প্রতিভা দিয়া হইতে পারে, এডিশনাল সেক্রেটারি মানলাম হইতে পারে, সচিব হইতে গেলে রাজনৈতিক স্বীকৃতি লাগবে, রাজনৈতিক আনুগত্য লাগবে। এবং সচিব এবং ডিসি এই দুইটা ভাই রাজনৈতিক পোস্ট, যে যাই বলুক, এটাই বাস্তবতা। তো এই সরকার ক্ষমতায় আসার পর এগুলিকে চেঞ্জ করছে, কটা চেঞ্জ? আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে। 2014 ইলেকশন হয়েছে একটা, 2018 একটা ইলেকশন হয়েছে, 2024-এও আরেকটি ইলেকশন হয়েছে। এই 3টা ইলেকশন সরকারের হাতের মুঠায় নিয়ে আসছে কে? এই 64 জেলার ডিসিরা, কারণ ডিসিরাই ছিল রিটার্নিং অফিসার। এই 3 ইলেকশনের সময় যারা ডিসির দায়িত্ব পালন করেছে, এর শরীরের প্রত্যেকটা রক্তবিন্দু আওয়ামী লীগের। এগুলির কয়টারে বাদ দিতে পারছে এই সরকার এসে নিয়ে? কয়টাকে?